ইশতেহার হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে প্রেমিক প্রেমিকাকে দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি, যা আসলে বাস্তবায়ন হয় না। বাস্তবে ওইটা আসলে কেউ সফল করে না, শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দেয়। একটা শিক্ষার্থীকে এই 3.5 লাখ 4 লাখ মানুষের সাথে প্রতিযোগিতা করে যখন এখানে আসে, মেধার মূল্যায়ন হিসেবে তাকে একটা কি বলবো কীটপতঙ্গের যে জীবন যাপন সেরকম হয়তো জীবনযাপন দিয়েছে। আপনারা দীর্ঘদিন যাবৎ দেখেছেন গণরুম কালচার, গেস্ট রুম কালচার। আমাদের এখন পর্যন্ত তারা শতভাগ আবাসন নিশ্চিত করতে পারে নাই। এখন ডাকসু ইলেকশন হচ্ছে, অনেকে অনেক কথা বলছে, শুনেছি, ভাবছি, আমরা স্বপ্ন দেখা শুরু করেছি যে হয়তো একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে, পরিবর্তন আসবে, পরিবর্তন আনতেই হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আদৌ এই ডাকসুকে প্রায়োরিটি দিবে কি দিবে না, নাকি আবারও ঠিক যেভাবে দেখেছি আওয়ামী লীগ যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করেছিল, এইভাবে একদম খামচি দিয়ে ধরে নিয়ন্ত্রণ করছিল, ঠিক আবারও কি সামনে কোনো গভর্নমেন্ট আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওইভাবে নিয়ন্ত্রণ করা হবে? আবারও কি শিক্ষার্থীদের কপালে ওই গণরুম গেস্ট রুমে লেখা আছে শিক্ষার্থীদেরকে ক্লাস বাদ দিয়ে কি আবারও সেই মিছিলে যেতে হবে? শিক্ষার্থীদের পড়াশোনা বাদ দিয়ে কি আবারও সেই গেস্ট রুমের যে নির্যাতন সেটা সহ্য করতে হবে? এই যে সম্ভাবনাগুলো, এই যে ভয়ের সম্ভাবনা, এই ভয় এখন পর্যন্ত না আমাদের মধ্যে থেকে কাটে নাই। এই ট্রমাটা এখন পর্যন্ত আমাদের মধ্যে থেকে কাটে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত ক্যাম্পাস থেকে বহিরাগত রোধ করতে পারে নাই। আপনারা এটা জানেন কিনা, আমাদের শিক্ষার্থী বোনরা যারা আছে তারা প্রত্যেকটা দিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাটে যেভাবে ইফটিজিংয়ের শিকার হয়, আমরা হয়তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেটা জানি না, কারণ এই কথাগুলো আসে না সামনে। এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধাবীদের মূল্যায়ন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন উপহার দিচ্ছে না? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা দীর্ঘদিনের ক্ষোভ ছিল, অভিমান ছিল। জানেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে যখন প্রথম পায়ে জখম হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে গিয়েছি, তারপর সেখানে প্রপার ট্রিটমেন্ট না পেয়ে প্রপার ওখানকার অব্যবস্থাপনা নিয়ে প্রথম আন্দোলন যখন করেছিলাম, অনশনে গিয়েছিলাম, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি আখতারুজ্জামান তিনি এসে আশ্বাস দিয়েছিল যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারটাকে আধুনিক একটা মেডিকেল সেন্টার হিসেবে রূপান্তর করবে। কমিটমেন্ট দিয়েছিল, আশ্বাস দিয়েছিল, কিন্তু সেই ভিসি স্যার কথা দিয়ে কথা রাখেনি। আদতে আন্দোলনের ফলে শুধু আশ্বাসই পাই, কিন্তু আসলে সমস্যার সমাধানটা আসলে পাই না। তো এটা আমরা মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসু নির্বাচন, এটা আমাদের জন্য একটা সম্ভাবনার দুয়ার। সো আমি মহিউদ্দিন রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা যারা আছেন, ভাইয়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, আমি মনে করেন আপনাদের একজন কর্মী হতে এখানে আসছি এবং জানান দিতে আসছি আমি আপনাদের একজন সাহায্যকারী কর্মী বন্ধু হতে আসছি। এই অনেক তো সংগ্রাম করেছি, আন্দোলন করতে দেখেছেন, কিন্তু যেই জায়গায় অপ্রাপ্তির জায়গা ছিল সেই জায়গা হয়তো পূরণ করার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে অভিমান জায়গাটা ছিল এটা পূরণ করার একটা সুযোগ আসছে হাতে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমি প্রচণ্ড পরিমাণে ঋণী। এই আন্দোলন সংগ্রামে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশে না থাকতো, তাহলে হয়তো আমার লাশটাও খুঁজে পাওয়া যেত না। কৃতজ্ঞতা প্রকাশ করার একটা জায়গা এসছে। সো এত যে পরিমাণ ঋণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, মনে হয় একটা সুযোগ এসছে এই ঋণটা পরিশোধ করার। সেই জন্য আমি মহিউদ্দিন রনি এখানে আপনাদের সামনে আজকে জানাচ্ছি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনে এজিএসের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করছি। ব্যালট নাম্বার 21, এজিএস 21, এবং আপনাদের কর্মী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো শিক্ষার্থীদের যেই সংকটগুলো আছে স্বল্প মেয়াদে এবং দীর্ঘমেয়াদে, যেগুলো করা যায়, মাত্র আপনাদের কাছ থেকে 365 দিনের সময় নেব এবং আপনাদের ম্যান্ডেট নেব এবং আপনাদের কাছে ওয়ার্ক প্ল্যান আপনাদের হাতে তুলে দেব যে আগামী 100 দিনে কি করব, আগামী 10 দিনে কি করব, 1 মাস পর কি করব, 2 মাস পর কি করব, 100 দিনে কি করব, এবং 365 দিন আমার পদক্ষেপ আপনাদের নিয়ে কি হবে। আসলে আমার কোনো দল নাই, বল নাই, আমার এমন কোনো লেজুর নাই যে লেজুরটা শুনেছি যে অনেকের নাকি লেজুর আছে বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন সচিবালয়, অনেকের লেজুর বিভিন্ন কার্যালয়,
অনেকের লেজুর অনেক ভবনে, অনেকের লেজু নাকি আবার ভিন দেশে। সেখান থেকে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বলার জন্য তারা মানে তাদের লেজুরটা ওখানে গেঁথে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর প্রার্থিতা অনেকে করতে আসছেন। কিন্তু যেহেতু লেজুর বিনিময় হচ্ছে, তো আমিও আমার লেজুরটা আসলে এখানে দিতে আসছি, আপনাদেরকে জানাতে আসছি যে আমিও লেজুর দিতে আসছি। কিন্তু আমার লেজুরটা কোনো ভবনে না, কোনো কার্যালয়ে না, আমার লেজুরটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানে আপনাদের হলে জমা দিতে আসছি, আপনাদের রিডিং রুমে জমা দিতে আসছি, আপনাদের রুমে রুমে জমা দিতে আসছি এবং আপনাদের ম্যান্ডেট নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত রকম সংকট আছে প্রত্যেকটা শিক্ষার্থীদের সাথে নিয়ে, একা তো পারবো না, তাই আপনাদের সকলের সহযোগিতা নিয়ে প্রশাসনের কাছ থেকে সেগুলো আমাদের অধিকারগুলো আদায় করে নেওয়ার জন্য এখানে আসছি। এই কথাটুকু বলার জন্য এখানে আসা, এর বেশি কিছু আর আসলে বলার নাই। ইশতেহার হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে প্রেমিক প্রেমিকাকে দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি, যা আসলে বাস্তবায়ন হয় না। বাস্তবে ওইটা আসলে কেউ সফল করে না, শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কিন্তু আমি আসলে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন, আপনারা তো আমাদের ভাই বন্ধু, এবং আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাস্টার্স অধ্যয়নরত আছি। আমি আমার জন্য, আপনাদের জন্য, আমাদের সবার জন্য যেহেতু লড়াইটা করতে নামছি, তো আমি মিথ্যা প্রতিশ্রুতি বা ইশতেহার নামক শব্দটাই ব্যবহার করতে চাই না। আমি কোনো ইশতেহার দিব না। তবে আমি আপনাদেরকে কর্মপরিকল্পনা দেব এবং কর্মপরিকল্পনা আপনাদের সাথে নিয়েই করবো ইনশাল্লাহ। এবং আগামী 2 দিনের মধ্যেই, আগামী 10 দিনে আমি যদি এজিএস হই, তাহলে 10 দিনে কি করব সেটা গণশুনানির মাধ্যমে আপনাদের কাছ থেকে জানবো। 1 মাসে কি করব সেটা আপনাদেরকে জানাবো। 100 দিনে কি করব সেটা আপনাদের সবাইকে গণশুনানির মাধ্যমে জানাবো। এবং আপনারা আমাদেরকে ট্র্যাক করবেন। ওই যে আমার লেজুরটা আপনাদের কাছে দিচ্ছি, আপনার লেজুরটা ধরে রাখবেন যে তুমি আমাদের ম্যান্ডেট নিয়ে নামছিল, আমরা তোমাকে সমর্থন দিছি, তুমি আমাদের কর্মী, তুমি বলছো, কথা দিছো, তাহলে তোমার লেজু কিন্তু আমাদের হাতে। এই কথা যাতে আপনি বলতে পারেন, সেই জন্য যা কিছু করবো আপনাদের সাথে নিয়েই করবো ইনশাল্লাহ। যত রকম সিদ্ধান্ত নিব সব আপনাদের সাথে নিয়েই করবো, যা কিছু হোক। একা এসেছি, দল নাই বল নাই, কিন্তু মাথা রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে সাধারণ শিক্ষার্থী বা অসাধারণ শিক্ষার্থীর বাইনারির মধ্যে আমি ফেলতে আসি নাই। আমরা সবাই শিক্ষার্থী, মানে সবাই শিক্ষার্থী, সবাইকে সাথে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই ম্যান্ডেট নিয়ে, এই কথা নিয়ে, এইটুকু স্বপ্ন বা অঙ্গীকার নিয়ে আসলে আসা।